তোর কেন মনে হলো জ্যাসমিন যে আমি আসবো না? ফ্যামিলির পাশে না থাকা তোর অভ্যেস, আমার না। বিয়েতে ফুল না থাকলে সে বিয়ে কেমন? আর ঠিক সেইভাবেই তুই আমার বিয়ের ইমোশনাল ফুল, যাকে আজ আমার সব থেকে বেশি দরকার। আর যে কেউ যারা আমার বিয়েতে বাধা সৃষ্টি করার চেষ্টা করতে পারে তাদের আমি আজকে আমার চোখের সামনে দেখতে চাই। আর এই ব্যাপারে তুই আমার লিস্টে টপে আছিস, নাম্বার 1। তাই তোকে তো এখানে আসতেই হবে। এবার আমার চোখ কিন্তু তোর থেকে সরবে না। কে বলতে পারে আগের বারের মতন আবার কোনো নতুন ফোন দিয়ে এটা তুই আমার জায়গায় চলে আসিস, আমার বীরকে আমার থেকে কেড়ে নিস? তখন আমি কি করব? আর অকারণে আগের বারের মতন আমি বদনাম হয়ে যাব যে ভাই এর তো নকল বিয়ে হয়েছে, এর তো সমস্ত নিয়ম কানুনই নকল ছিল। আমি তোর জায়গা কোনোদিনই চাইনি জ্যাসমিন। ওপরওয়ালা সবাইকে তার জায়গা দিয়েছে, আর আমার ওপরওয়ালার উপর সম্পূর্ণ বিশ্বাস যে আমার জায়গাটাও আমাকে উনি নিশ্চয়ই দেবেন। জোর করে মণ্ডপে জায়গা করা যায় জ্যাসমিন, জীবনে নয়। তুই কারোর বাড়ি দখল করে নিতে পারিস, কিন্তু মন নয়। তুই নিজের জন্য কারোর মনে ঘৃণা তৈরি করতে পারিস জ্যাসমিন, কিন্তু ভালোবাসা নয়। দেখো সবাই, মাস্টারনির মনে হচ্ছে যেটা কোনো বিয়ের ফাংশন নয়, এটা আসলে কলেজের সেমিনার। এখানে এসেও লেকচার দেওয়া শুরু করে দিয়েছে। আরে দাদা। হ্যাঁ ম্যাডাম। আমাকে মাস্কিং টেপটা দিন তো একটু। দিন দিন আমায় দিন। আরে তনু, তুইও না কি যে। আমার মুখ বন্ধ করিয়ে টাইম ওয়েস্ট করার থেকে রেডি হয়ে যা, লগ্ন না বেরিয়ে যায়। জানিস বুঝো, প্রথমবার যখন এটা পড়েছিলাম না, খুব ভালো লেগেছিল যে নিজের স্বপ্নের রাজকন্যার সাথে বিয়ে করতে যাচ্ছি আমি। কিন্তু মনে একটা ভয়ও ছিল যে যখন আমি ওকে বলবো আমি কানাডা যাচ্ছি না, তখন জানি না কিভাবে রিয়্যাক্ট করবে। আর ওই ভয়টা সত্যি হলো। আর দ্বিতীয়বার যখন এটা পড়লাম, তখন মনে একটা সন্তোষ ছিল যে আমি জ্যাসমিনের মিথ্যে ভালোবাসাটা বুঝেছি আর খুব তাড়াতাড়ি মুক্ত হতে চলেছে। কিন্তু সেই সময়ও একটা ভয় ছিল মনে, যে জানি না ও কিভাবে রিয়্যাক্ট করবে। আর আজকে যখন আমি তৃতীয়বারের মতো এটা পড়তে চলেছি, তখন না মনে কোনো সন্তোষ আছে আর না আনন্দ, শুধু একটা আতঙ্ক আছে বুঝো। জানি না আর কি কি করবে আমার পরিবারের সাথে। আমি জানি বীর, তোর মন অনেক শক্ত রে, তুই সবটা সহ্য করে নিবি, বিশ্বাস রাখ তুই শুধু। ঠিক বলছে বুঝো। চল আমি নিচে দেখছি কি হচ্ছে। এসব যা কিছু হচ্ছে না, সব আমার জন্যই হচ্ছে। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। সারা জীবন আমি এই গিল্টেই থাকবো যে আমি যাতে শাস্তি না পাই, তার জন্য তুমি নিজেকে এত বড় শাস্তি দিলে। আমি কি সব বলছিস? কি বলেছিলাম আমি? এই ব্যাপারে আর একটাও কথা হবে না বলেছিলাম না? সবাইকে সামলে রাখবি। আমরা তো আমাদের সাহসী বাবার সাহসী ছেলে ছিলাম, তাই না? তাহলে আমি এত কাপুরুষ কি করে হয়ে গেলাম? আমাকে বাঁচানোর জন্য তুমি এত বড় ত্যাগ করে দিলে, এর ঋণ আমি কি করে শোধ করবো? ভাই, ঋণ শোধ করতে চাস তুই? দাদার ঋণ শোধ করবি? ঋণ শোধ করতে চাস তো তাহলে প্রমিস কর আমাকে, প্রমিস কর যে এই পরিবারকে তুই কোনোদিনও ভাঙতে দিবি না। তুই সবার খেয়াল রাখবি, সবাইকে দেখে শুনে রাখবি। প্রমিস কর আমাকে।
জেসমিন, আরে সুইটি, তুই চলে এসেছিস। হাই, কেমন আছিস তুই? তোর মা বাবা তোকে আসতে দিল তাহলে? বাবা মা নিজেরাই তো এসেছে। টিপ আঙ্কেল তো ফোন করে ইনভাইট করেছিলেন ওনাদেরকে। ওয়াও, কি ভালো। দেখ, উপরওয়ালা করুন যেন এরকম শাশুড়ি মা সবাই পায়। তুই জানিস আমাকে কোনো কষ্ট করতে হয় না, উনি দৌড়ে দৌড়ে সব কাজ করে নিচ্ছেন। আমি খুব মিস করছিলাম তোদের। ভালো হয়েছে তোরা দুজন চলে এসেছিস। তাছাড়া তোরাই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা শোন জেসমিন, এবার তো সত্যি বিয়ে হচ্ছে, আর তাও তার সাথে যাকে তুই ভালোবাসিস। তাই প্লিজ এবার একটু খুশি থাকিস আর সবাইকে খুশিতে রাখিস। জেসমিন প্লিজ এবার অন্তত সংসারটা করিস। ভাগ্য করে এরকম একটা পরিবার পেয়েছিস। এবার তোর এইসব উল্টোপাল্টা কাজগুলো বন্ধ কর। এই জানিস, তোর সাথে না এইটাই প্রবলেম। তোকে না গলায় জড়িয়ে ধরলে তুই আমার গলা টিপে ধরিস। শোন সুইটি, আমি তোকে এখানে জ্ঞান দিতে ডাকিনি, আমার বিয়েতে এনজয় করতে ডেকেছি। আরে বিয়ে হচ্ছে আমার, আনন্দ কর, খাওয়া দাওয়া কর। কি সবসময় টেনশন করিস বলতো? আরে বোঝা না ওকে কিছু। যাই হোক, বাদ দে, বিয়ের সময় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আমাকে রেডি কর। চল হ্যাঁ চল। তাড়াতাড়ি কর। তোর মনে আছে ফির প্রথমবার যখন তুই বর্ষাজি ছিলি, আমি তোকে বুঝিয়েছিলাম যে পরিবারের সম্মান রাখবি। ওই মণ্ডপেও তুই বিয়েটা পরিবারের মুখ চেয়েই করেছিলি, তনুকে। আর সত্যি বলতে কি, আজও সবটাই পরিবারের জন্যই করছিস। গতবার আমাদের ভাগ্য ভালো ছিল যে তুই একজন ভুল মানুষকে ছেড়ে সঠিক জনকে বিয়ে করেছিলি। আর আজ ভাগ্যের পরিহাসে সেই ভুল মানুষটার সাথে তোর বিয়ে দেওয়ার জন্য আমরা সবাই বাধ্য হয়েছি। ওয়াও, বাহ, কি সুন্দর লাগছে আমাকে। আমাকে না আবার কেউ নজর দিয়ে দেয়। ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড বিউটিফুল ব্রাইড, তাই না? উফ বাবা, আমি তো ভীষণ এক্সাইটেড। কিন্তু জানি না এখনো আমার বরটা রেডি হয়েছে না হয়নি। যাই হোক, ও রেডি হলো বা না হলো তাতে আমার কি। আর এমনিতেও আজকের বর হলাম আমি, আর বউ ও। একজন মায়ের খুব আনন্দ হয় যখন তার ছেলে বরের বেশে তার সামনে এসে বসে। আজকে আমার ছেলেটাও বরের বেশে আমার সামনে বসে আছে, কিন্তু মায়ের আনন্দ নেই। উপরওয়ালা যেন কারোর সাথে এরকম না করেন। ছেলেটা বিয়ে করছে না তো যেন নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে। এই হলো প্রমাণ। আমার খুব ভয় করছে বাবা, আমার ফাঁসি হয়ে যাবে। আজকে যদি তুই বাড়ি থেকে যাস তাহলে আমার শেষ যাত্রায় সামিল হবি তুই। তোমরা সবাই যাও, আমি দাদাকে নিয়ে আসছি।
আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। মন থেকে বলছি তনু, প্লিজ ক্ষমা করে দাও। ওই কষ্ট থেকে পালাতে চেয়েছিলাম, কিন্তু ওই ভালোবাসা থেকে নয়, যেটা বীরকে বাসি আমি। কাল থেকে আমি জেসমিনের হয়ে যাব, তাই আজকের পর আর দেখা হবে না।